অশ্বত্থামা ও ভৈরবের মুখোমুখি যুদ্ধ ইত্যাদি দৃশ্য অসামান্য। শেষ পর্যন্ত বলা যায় অনেক আশা ও নিরাশার প্রেক্ষাপটে তৈরি কল্কি 1898 এডি ছবিটি দর্শকদের অন্যরকম এক অভিজ্ঞতার সাক্ষী থাকতে পারে। ছবির শেষে এই প্রতিশ্রুতি নজরে পড়ে। চ্যানেল আলোচনা করব কল্কি সিনেমার। কল্কি 1898 এডি ভারতীয় সিনেমার ইতিহাসে এক মাইল ফলক হয়ে থাকবে। মহাভারতের যুদ্ধে যুধিষ্ঠিরের বিখ্যাত সংলাপ দিয়ে শুরু হয়, যেখানে যুদ্ধে জয়লাভের জন্য তৈরি হয়েছে সুপরিকল্পিত এক নাটক। নিহত হন অশ্বত্থামার পিতা গুরু দ্রোণাচার্য। এই ঘটনায় নিমেষে কুরুক্ষেত্রের গতিপথকে বদলে দেয়। যুদ্ধের একেবারে শেষ পর্বে যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে থাকা হাজার হাজার পচাগোলা মৃতদেহ মধ্যে দাঁড়িয়ে কৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দেন। অশ্বত্থামার মৃত্যু না হলে প্রতিটি দিন তাকে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে এবং তার হাত ধরেই বিষ্ণুর দশম অবতার কল্কির আবির্ভাব ঘটবে। সেই তথাকথিত অমর অশ্বত্থামা নাগ অশ্বিন পরিচালিত এই মুহূর্তে দেশের সবচেয়ে ব্যয়বহুল কল্কি 1898 এডি ছবির অন্যতম প্রধান। ওই সময়ে রুক্ষ শুষ্ক শহর কাশী এই ছবির পটভূমি, যেখানে স্বঘোষিত ঈশ্বর রাজা সুপ্রিম ইয়াস্কিন কামাল হাসান একটি অত্যাধুনিক কমপ্লেক্সে থাকেন। এই কমপ্লেক্সে মানুষ এবং রোবটের অত্যাধুনিক মেলবন্ধনে গড়ে ওঠে নতুন সভ্যতা। রাজা সুপ্রিম নতুন পৃথিবী তৈরি করতে চান, যেখানে বিজ্ঞান এবং পুরাণ মিলেমিশে একাকার। রাজার নির্দেশেই এই শহরের প্রতিটি প্রাণের স্পন্দন ওঠানামা করে। রাজার নিয়মেই সবাই এখানে জীবন ধারণ করে। ওই কমপ্লেক্সের গবেষণাগারে বৈজ্ঞানিক পদ্ধতিতে সুমতির দীপিকা পাডুকোনের গর্ভে সন্তান আসে। এই সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য অশ্বমামা অমিতাভ বচ্চন এবং ভৈরব প্রভাস লড়াই করে। এরকমই এক নাটকীয় টানাপোড়েনের গল্প এগিয়ে যায় ক্লাইম্যাক্সের দিকে, যেখানে বিষ্ণুর দশম অবতার কল্কির আগমন বার্তায় হয়ে ওঠে এই ছবির মূল প্রতিপাদ্য বিষয়। যে কাহিনীর সঙ্গে কৃষ্ণের জন্ম কাহিনীর অনেক মিল লক্ষ্য করা যায়। এই ছবি সম্পর্কে প্রথমেই বলে নেওয়া ভালো, কল্কি 1898 এডি ছবিটি নতুন একটি চলচ্চিত্র নয়। ভারতীয় সিনেমার ইতিহাসে এই ছবি একটি যুগান্তকারী পদক্ষেপ। এই ছবির নির্মাণ, বিষয়, ভাবনা, গল্প বলার ধরন এদেশের চলচ্চিত্র শিল্পের নির্দিষ্ট একটা মানদণ্ড তৈরি করে দেয়। সেখান থেকে ভারতীয় ছবির উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবা যেতেই পারে, যেখানে দাঁড়িয়ে অনায়াসে হলিউডের ছবির সঙ্গে পাল্লা দেওয়ার কথা চিন্তা করা যায়। এই ছবি মুক্তি পাওয়ার আগে পর্যন্ত কোনো ভারতীয় ছবিতে পুরাণ, বর্তমান ও ভবিষ্যতের এমন অসাধারণ মেলবন্ধন চোখে পড়েনি। মহাকাব্যের সঙ্গে কল্পনা ও বিজ্ঞানকে এমন সাফল্যের সঙ্গে মেশাতেও দেখা যায়নি। সাহিত্য, মহাকাব্য, দর্শন এবং বিজ্ঞান একই ছবিতে এভাবে কখনো কোনো ভারতীয় ছবিতে দৃশ্যায়িত হয়নি। দর্শকাসনে বসে এই ছবি দেখা অবশ্যই একটা অভিজ্ঞতা, কারণ এই ছবি থেকেই আমরা বুঝতে পারি আগামী দিনে ভারতীয় চলচ্চিত্র গতিপথ কী হতে চলেছে। ছবিতে অভিনেতা হিসেবে অনেক বড় বড় নাম চোখে পড়ে। কমল হাসান, অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাডুকোন, দিশা পাটানি, বিজয় দেবরাকোন্ডা, শ্রুণাল ঠাকুর বা বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো জনপ্রিয় এবং বলিষ্ঠ অভিনেতারা এই ছবির সম্পদ। এই ছবির কেন্দ্রীয় চরিত্র অশ্বত্থামার ভূমিকায় অমিতাভ বচ্চনের অভিনয় এক অসাধারণ আবেশ তৈরি করে, যা দর্শকের কাছে বড় পাওনা হয়ে যায়। শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রটি দর্শকদের নজর কাড়ে। গুরুত্বপূর্ণ চরিত্র হলে দীপিকা পাডুকোন এবং কামাল হাসান এর বরং তেমন কিছু করার সুযোগ ছিল না। মজাদার অ্যাকশন হিরো ভৈরব চরিত্রটি বৈচিত্র্য তৈরি করেছে, কিন্তু প্রভাসের অভিনয় চরিত্রটির প্রতি সুবিচার করতে পারল কই। জনপ্রিয় নায়কের ইমেজ ভেঙে ছবির নির্দিষ্ট চরিত্র হয়ে ওঠা ভীষণ শক্ত কাজ। চটকদারি অভিব্যক্তি দিয়ে প্রভাস চরিত্রটিকে আকর্ষক করার চেষ্টা করেছেন মাত্র, তাই পর্দায় তার উপস্থিতি এবং অ্যাকশন দৃশ্য, সিনেমাটিক চমক বেশ ভালো লাগে। অ্যাকশন এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলেও বেশ কিছু অ্যাকশন দৃশ্য মনে হয়েছে এই দৃশ্যগুলি দর্শকদের একঘেয়েমিকে প্রশ্রয় দেয়। একটু যত্ন নিয়ে এই দৃশ্যগুলোকে সহজেই সম্পাদনা করা যেতে পারত। ছবির প্রথমার্ধ জুড়ে গল্পগুলির পটভূমি তৈরি করতে গিয়ে
পরিচালক গ্রাফিক্স বা ভিএফএক্সের উপর বড় বেশি মনোনিবেশ করে ফেলেছেন, ফলে এই পর্বে চিত্রনাট্যের দুর্বলতা প্রকাশ পেয়েছে। বেশ কিছু দর্শনীয় দৃশ্য তৈরি হলেও চিত্রনাট্য কেমন যেন ভোঁতা হতে থাকে। এখানে কাহিনীর বেড়ে ওঠার দিকে আরও একটু নজর দেওয়া দরকার ছিল বলে মনে হয়। দ্বিতীয়ার্ধে ছবিটি অনেক বেশি সুসংহত হয়ে এগোতে থাকে, ফলে ছবিতে গল্প বলার পথটি প্রশস্ত হয়ে যায়। এই ছবির সেট ডিজাইন এবং সিনেমাটোগ্রাফি আগামী দিনে চলচ্চিত্রের ছাত্রছাত্রীদের কাছে শিক্ষণীয় বিষয় হতে পারে। আলোর অসাধারণ ব্যবহারে ক্যামেরার অসামান্য কাজ হিসেবে কল্কি 2898 ভবিষ্যতে নজির হয়ে থাকবে। শুধুমাত্র ক্যামেরা নয়, গ্রাফিক্স, ভিএফএক্সের কাজেও এই ছবি অবশ্যই একটি মাইল ফলক। তবে সম্পাদনের ক্ষেত্রে আরও একটু কঠোর হওয়ার প্রয়োজন ছিল বলে মনে হয়। মনে রাখতে হবে, চমকদার দৃশ্যকে বারবার দেখাতে থাকলে চমকটাই ক্রমশ উধাও হয়ে যায়। তখন দর্শকদের কাছে সেগুলি মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। ছবি দেখতে বসে বারবার মনে হয়েছে শুধু অ্যাকশন ও গ্রাফিক্সের মোহে অযথা কিছু দৃশ্যকে রবারের মতো টানা হয়েছে। ছবিতে সন্তোষ নারায়ণের আবহ সঙ্গীত বেশ ভালো হলেও বেশ কিছু জায়গায় আবহের প্রাবল্য দর্শকদের মনোসংযোগে ব্যাঘাত ঘটায়। যে কোনো ছবিতে আবহ সঙ্গীতের পরিমিত ব্যবহার আদতে ছবিটিকেই সমৃদ্ধ করে। কল্কি 2898 এটির অনেক দৃশ্য আন্তর্জাতিক স্তরের। এর মধ্যে কুরুক্ষেত্র, অশ্বত্থামা ও কৃষ্ণের মুখোমুখি হওয়া, সুমতির আগুনের মধ্য দিয়ে হেঁটে যাওয়া, ভৈরব ও অশ্বত্থামা পরস্পরের হাত ধরে সুমতিকে খাদে পড়ে যাওয়া থেকে উদ্ধার করা, ভৈরবের প্রথম পর্যায়ে আসা বা অশ্বত্থামা ও ভৈরবের মুখোমুখি যুদ্ধ ইত্যাদি দৃশ্য অসামান্য। শেষ পর্যন্ত বলা যায়, অনেক আশা ও নিরাশার প্রেক্ষাপটে তৈরি কল্কি 2898 এডি ছবিটি দর্শকদের অন্যরকম এক অভিজ্ঞতার সাক্ষী থাকতে পারে। ছবির শেষে এই প্রতিশ্রুতি নজরে পড়ে।